এই ভিডিওতে আমরা বিপিএসসির টায়ার 1, 2 এবং 3তে আসা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পার্টের কোশ্চেনগুলো আলোচনা করব। তো এখানে টায়ার 3 যে কোশ্চেনটা এসেছিল ল্যাঙ্গুয়েজ পার্টের ইংলিশ, তো এখানে একটা প্যাসেজ ছিল প্রথমে, এবং তারপরে প্যাসেজ থেকে 5টা কোশ্চেন ছিল এবং গ্রামার থেকে 4টা কোশ্চেন ছিল। প্রথমে প্যাসেজটাই যাব আমরা। প্যাসেজটা পড়ার আগে কোশ্চেনগুলো দেখে নেব, প্যাসেজে কী ধরনের কোশ্চেন করেছে, তাহলে প্যাসেজটা তাড়াতাড়ি সলভ করতে পারবো। তো এখানে প্রথম কোশ্চেন বলছে, হুইচ সিটি ইজ দ্য বার্থ প্লেস অফ অমিতাভ ইন ইন্ডিয়া। অমিতাভ বচ্চনের বার্থ প্লেস মানে ইন্ডিয়ার কোন শহরে, এটা জিজ্ঞেস করছে এই কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন কী বলছে, হাউ লং হ্যাজ অমিতাভ বচ্চন ডোমিনেটেড ইন্ডিয়ান সিনেমা। কত সময় ধরে ডোমিনেট করেছে ইন্ডিয়ান সিনেমায় জগতে, জিজ্ঞেস করছে সেকেন্ড কোশ্চেনে। থার্ড কোশ্চেনে, ফ্রম হুইচ ইউনিভার্সিটি ডিড অমিতাভ আর্ন হিজ ডিগ্রি ইন সায়েন্স। তিনি সায়েন্সে যে ডিগ্রি অর্জন করেছেন সেটা কোন ইউনিভার্সিটি থেকে। 3 নম্বর। 4 নম্বর কোশ্চেন বলছে, হোয়েন ডিড অমিতাভ গট রিকগনিশন অ্যাজ আ মুভি স্টার ইন ইন্ডিয়া। কত সালে তিনি মুভি স্টার হিসাবে পরিচিতি লাভ করেন। আর হুইচ ফিল্ম অফ দ্য ফলোইং ইজ অমিতাভ ফার্স্ট ফিল্ম। তাহলে অমিতাভ বচ্চনের প্রথম ফিল্ম কী ছিল। তাহলে আমরা 5টা কোশ্চেন প্রথমে পড়ে নিলাম কী কী করেছে। এবার আমরা প্যাসেজে যাবো আর কোশ্চেনগুলো সলভ করবো। অমিতাভ বচ্চন, পপুলারলি নোন অ্যাজ বিগ বি, ওয়াজ বর্ন ইন এলাহাবাদ, উত্তরপ্রদেশ অন 11 অক্টোবর 1942। তাহলে উত্তরপ্রদেশের এলাহাবাদে তিনি জন্মগ্রহণ করেছেন। তো এখানে কোশ্চেন বলছে, হুইচ সিটি ইজ দ্য বার্থ প্লেস অফ অমিতাভ ইন ইন্ডিয়া। তাহলে বোম্বে, দিল্লি, মাদ্রাজ আছে অ্যান্সার। তাহলে এখানে উত্তরপ্রদেশের এলাহাবাদ, তাহলে অপশন নন অফ দ্য অ্যাবভ হবে অ্যান্সার। তাহলে নন অফ দ্য অ্যাবভ। নেক্সট কোশ্চেন বলছে, হাউ লং অমিতাভ বচ্চন ডোমিনেট ইন্ডিয়ান সিনেমা। তাহলে এখানে এবার পড়তে যায়, তাহলে পেয়ে যাবে এটা। হি ইজ অ্যান আইকনিক অ্যাক্টর হুজ কেরিয়ার ইন ইন্ডিয়ান সিনেমা হ্যাজ স্পেন্ড 4 ডিকেডস। তাহলে 4 ডিকেডস বলছে এখানে, 4 ডিকেডস সিনেমা, এখানে 4 ডিকেডস অ্যান্সার হবে। অ্যান্সার করা আছে 4 ডিকেডস। দেন তারপরে কী বলছে, হিজ ফাদার এইচ.আর. বচ্চন ওয়াজ আ ওয়েল নোন হিন্দি পোয়েট। এইচ.আর. বচ্চন একজন ফেমাস মানে খুব পরিচিতি হিন্দি কবি ছিলেন। বচ্চন ইজ অ্যাকচুয়ালি হিজ ফাদার পেন নেম। তার বাবার ডাক নাম ছিল বচ্চন, বাট হ্যাজ নাও বিকেম দ্য ফ্যামিলি সারনেম। কিন্তু এখন বর্তমানে সেটা তার ফ্যামিলি সারনেমে পরিণত হয়েছে। বচ্চন অ্যাটেন্ডেডস বয়েজ হাই স্কুল ইন এলাহাবাদ অ্যান্ড ফলোড বাই শেরউড কলেজ ইন নৈনিতাল অ্যান্ড আর্নড আ ডিগ্রি ইন সায়েন্স ফ্রম দিল্লি ইউনিভার্সিটি। তাহলে দিল্লি ইউনিভার্সিটি থেকে তিনি সায়েন্সের ডিগ্রি অর্জন করেন। এখানে কী আছে, ফ্রম হুইচ ইউনিভার্সিটি ডিড অমিতাভ আর্ন হিজ ডিগ্রি ইন সায়েন্স। তাহলে এলাহাবাদ, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, বানারস হিন্দু ইউনিভার্সিটি, পাঞ্জাবি ইউনিভার্সিটি। তাহলে এখানে দিল্লি ইউনিভার্সিটি অপশন নাই, তাহলে নন অফ দ্য অ্যাবভ অ্যান্সার। তারপরে কোশ্চেন কী বলছে, হিজ ফার্স্ট ফিল্ম ওয়াজ সাত হিন্দুস্তানি। তাহলে এখানে বলছে হুইচ ফিল্ম অফ দ্য ফলোইং ইজ অমিতাভ ফার্স্ট ফিল্ম। তাহলে এখানে অ্যান্সার হবে সাত হিন্দুস্তানি। তাহলে হি বিকেম ওয়েল নোন অ্যাজ আ মুভি স্টার ইন 1973। তাহলে 1973-তে মুভি স্টার হিসাবে পরিচিতি অর্জন করেন। তাহলে রিকগনাইজ অ্যাজ এ মুভি স্টার 1973 অ্যান্সার 1973। এটা হলো প্যাসেজ। আমরা এইভাবে সলভ করবো। প্রথমে কোশ্চেনগুলো দেখে নেব, তারপর প্যাসেজ পড়বো। তাহলে তাড়াতাড়ি, যত কঠিন থাক আমরা তাড়াতাড়ি সলভ করতে পারবো প্যাসেজটা। বাকি যে কোশ্চেনগুলো ছিল গ্রামার থেকে, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল লাইক এ অ্যান্ড দা দিয়ে বলছে এই ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করতে বলছে। তো দ্য শ্যাডো অফ মুন ফিলস অন, এখানে আর্থ আছে, ড্যাশ আর্থ। তাহলে কোনো একটা জিনিস থাকলে আমরা কি, পৃথিবী একটাই, ঠিক আছে, তো আমরা দা বসাবো। এইসব ক্ষেত্রে দা হবে, দ্য পুরাণ মানে দ্য আর্থ, দ্য সান, ক্ষেত্রে আমরা দা ইউজ করবো। এগুলো আর্টিকেল সম্পর্কে দুটো ভিডিও আছে, দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর্টিকেলটা। যে কোনো কোশ্চেন দিলে সলভ করতে হবে। আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু স্টাডি অ্যাব্রড, নট অনলি ফর ড্যাশ ডিগ্রি বাট অলসো ফর দ্য এক্সপিরিয়েন্স। এখানে হবে, এটা ভুল করেছে, হবে। আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু স্টাডি অ্যাব্রড মানে আমি সর্বদাই চাইছি কি, বাইরে পড়তে। নট অনলি ফর আ ডিগ্রি, কেবল অনলি ফর আ ডিগ্রি, কেবল একটি ডিগ্রির জন্য নয়, এক্সপিরিয়েন্স এবং এক্সপিরিয়েন্সের জন্য। তাহলে হবে। 1st May 2024 is Wednesday. What day of the week would be 9th May? তাহলে 1 তারিখ যদি ওয়েনেসডে হয়, তাহলে 1 থেকে 7 তারিখ বা কী হবে, 8 তারিখ আবার ওয়েনেসডে হবে, তাহলে 9 তারিখ থার্সডে হবে। এরকম যদি 24 তারিখ বলছে 1st May 2024 ইজ ওয়েনেসডে হয়, তাহলে 24th অফ মে কী হবে। তাহলে আমরা 7 3 7 21,
22 তারিখ ওয়েডনেসডে আবার রিপিট হবে, তাহলে 22 তারিখ যদি ওয়েডনেসডে হয় তারপরের দিন থার্সডে, তারপরের দিন ফ্রাইডে হবে। 24 তারিখ যদি জিজ্ঞেস করতো ফ্রাইডে। তো এইভাবে আমরা করবো এগুলো সলভ। তারপরে অন্য কোশ্চানে, এই কোশ্চানে প্যাসেজ ছিল না, এখানে গ্রামার এবং রিজনিং টাইপের কিছু কোশ্চেন ছিল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল লাইক এ অ্যান্ড দ্য, মানে আর্টিকেলের থেকে এ অ্যান্ড দ্য দিয়ে পূর্ণ করতে বলছে। দেয়ার আর 30 or 31 ডেজ ইন ড্যাশ মান্থ, তাহলে ইন আ মান্থ হবে, এখানে আর্টিকেল ই হবে। তারপরে কোশ্চেন কি বলছে, মাই ফাদার ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার ইন দ্য ওয়াটার ওয়ার্ক ডিপার্টমেন্ট। এখানে ইঞ্জিনিয়ার শব্দটার প্রোনাউন্সিয়েশনটা ভাইলের মতো হচ্ছে, ওই জন্য এখানে অ্যান হবে। আমরা সব সময় কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার দেখব না, কেন এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো ফার্স্ট লেটার ভাইল নয় কিন্তু তার আগে অ্যান হয়েছে। যেমন আমি যদি অনেস্ট বলি, তো অনেস্ট শব্দের আগে এইচ আছে কিন্তু এখানে অ্যান বসবে, অ্যান অনেস্ট বসবে। এর মানে হচ্ছে এর প্রোনাউন্সিয়েশনটা ভাইলের মতো হচ্ছে, মানে এইচটা সাইলেন্ট থেকে যাচ্ছে এবং ওর উচ্চারণটা আসছে, ওই জন্য আমরা অ্যান বসাচ্ছি। তো এখানে ইঞ্জিনিয়ার এর প্রোনাউন্সিয়েশনটা ভাইলের মতোই হচ্ছে, ওই জন্য আমরা অ্যান বসালাম এখানে। আর্টিকেলের যে ভিডিওটা আছে সেটা দেখে নিলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ পার্ট অফ বেডরুম, তাহলে বেডরুমের পার্ট কোনগুলো? পিলো মানে বালিশ, আমরা টেবিল ল্যাম্প জানি। কার্টেন, কার্টেন মানে এটার মানে হচ্ছে পর্দা, তাহলে এগুলো কী হবে? মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবোভ অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ পার্ট অফ আ রুম, একটা রুমের পার্ট কি? উইন্ডোজ, সিলিং, ফ্লোর, এগুলো সবই থাকবে মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবোভ। রেনি সিজন কামস বিফোর, এটা উইন্টার হবে। ইমিডিয়েটলি বিফোর যদি বলতো তাহলে হতো না, এখানে উইন্টার হবে। এটা রেনি সিজন কামস বিফোর উইন্টার। দ্য 8th মান্থ অফ দ্য ইয়ার ইজ, 8 নম্বর মান্থ কি আমরা সবাই জানি? জুলাই, 7, 8, আগস্ট। তো এখানে আগস্ট অপশান নাই, তাহলে কী হবে? নন অফ দ্য অ্যাবভ অ্যান্সার। সিস্টার ইন ল ইজ, সিস্টার ইন ল মানে হাজব্যান্ড, সিস্টার মানে হাজব্যান্ড কি স্বামীর বোনকেও আমরা বলি সিস্টার ইন ল, ওয়াইফ সিস্টারও সিস্টার ইন ল, ব্রাদার্স ওয়াইফও সিস্টার ইন ল। তাহলে আমাদের কী হবে অ্যান্সার? এখানে মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবভ, সিস্টার ইন ল। কাজিন আর, কাজিন কি চাচাইতো মামাইতো খুড়তুতো ভাইদেরকে আমরা কাজিন বলি, তো এখানে মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবভ অ্যান্সার হবে। এই কোশ্চানে এটা আরেকটা কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল লাইক এ অ্যান্ড দ্য, এগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ইন দিস স্কুল অল ড্যাশ স্টুডেন্টস আর গিভেন ফ্রি এডুকেশন, এখানে দা হবে, দা আর্টিকেল দা হবে। আই হ্যাভ আ ফ্রেন্ড ইন মুম্বাই হু ইজ ড্যাশ অ্যাক্ট্রেস, এখানে অ্যাক্ট্রেস এর প্রোনাউন্সিয়েশনটাই আসছে প্রথমে, ওই জন্য আমরা ভাইলে প্রোনাউন্সিয়েশন পাচ্ছি, ওই জন্য আমরা এখানে অ্যান করব। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ রিভার, তো আমরা তো জানি গোদাবরী, গঙ্গা এগুলো রিভার, তাহলে বে অফ বেঙ্গল এটা রিভার না, বে অফ বেঙ্গল এটা রিভার না, উপসাগর বলি আমরা বেঙ্গলকে। তাহলে আমাদেরকে গঙ্গা এটা সহজ, এগুলো আমরা প্রত্যেকে জানি নদী। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পার্ট অফ ড্রয়িং রুম, ড্রয়িং রুমের ওয়াশিং মেশিন, চিমনি, সোফা সিট একটা হবে না, নন অফ দ্য অ্যাবভ। টুডে ইজ সানডে দ্য ডে বিফোর স্টার্টে, তাহলে আজ যদি সানডে হয় তাহলে স্টার্টে কী ছিল? স্টার্টে স্যাটারডে ছিল, তাহলে ডে বিফোর স্টার্টে, স্টার্টের আগের দিন তাহলে কী ছিল? তাহলে ফ্রাইডে হবে। নভেম্বর, নভেম্বর কামস আফটার দ্য মান্থ অফ, কামস আফটার দ্য মান্থ অফ অক্টোবর হবে, অক্টোবর অপশন নয়, ওই জন্য নন অফ দ্য অ্যাবভ অ্যান্সার। হাজব্যান্ডস ব্রাদার ইজ, ব্রাদার ইংল, হাজব্যান্ড ব্রাদার ইজ ব্রাদার ইংল হবে, ব্রাদার ইংল। মাদার্স প্যারেন্টস আর, মাদার্স প্যারেন্টস মায়ের রিলেটিভ, ম্যাটার্নাল সবসময়, তো ম্যাটার্নাল জ্ঞান প্যারেন্টস, ম্যাটার্নাল জ্ঞান প্যারেন্টস, ম্যাটার্নাল জ্ঞান প্যারেন্টস।